নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কুমড়োর দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। কুমড়োর তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও কুমড়ো নিরামিষ রান্না করে খেয়ে দেখুন। যারা কুমড়ো খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছুটা পরিমাণে কুমড়োকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তার সঙ্গে বড় দেখে একটা আলু নিয়েছি। আলুটাকেও কিন্তু কুমড়োর মতন করে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। এখন এই আলু আর কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আলু কুমড়ো ধুয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এদিকে বন্ধুরা একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, এতে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি কুমড়ো আর আলু দিয়ে দিয়েছি। এখন এই আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। তো তার আগে এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। লবণ দিলে ভাজার সময় তাহলে ভেতরে লবণটা ঢুকতে পারে, আর এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো অল্প করেই দিয়েছি হলুদ লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই কুমড়ো আলুটাকে একটু ভালো করেই ভেজে নিতে হবে। এদিকে কুমড়ো আলু ভাজা হোক, আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখুন একটা বাটির মধ্যে 2 চামচ সাদা তিল নিয়েছি। তবে তিলের পরিবর্তে এখানে আপনারা 1 চামচ পোস্ত নিতে পারেন। তার সঙ্গে বন্ধুরা নিয়েছি এখানে 1 চামচ সাদা বা হলুদ সর্ষে দিয়েছি। অল্প করে লবণ, যেহেতু অল্প মশলাটা একটু লবণ দিলে মশলাটা ভালো করে বাটা হবে। তারই সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব, তারপর একটু জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে এই মশলাটাকে এই বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এই জারের মধ্যে আরও একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য বন্ধুরা এখানে আমি নিয়েছি আদা 1/2 ইঞ্চি। এরই সঙ্গে আমি এখানে নিয়েছি 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো, আর 1/2 চামচ নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে পারেন। আর ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে এইভাবে বেটে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা আলু কুমড়ো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। আর এই কড়াইতে কিন্তু 1 চামচ তেল রয়ে গিয়েছে, এখানে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দেব 1/2 চামচ পাঁচফোড়ন, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা, আদা লঙ্কার গুঁড়ো যেটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল, তাই জারের মধ্যে একটু জল দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি। এরই সঙ্গে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালো করে 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব টমেটো। একটা বড় সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরই সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ, তবে খেয়াল রাখতে হবে কুমড়ো আলু ভাজার সময়ও লবণ দিয়েছি, আবার মশলা বেটেছি সেখানেও লবণ দিয়েছি। সেই বুঝে এখানে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছি। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর টমেটোও কিন্তু বন্ধুরা নরম হয়ে গিয়েছে। এইভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর টমেটোটাকে এইভাবে একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে দিতে হবে।
বন্ধুরা একবার হলেও আমার এই পদ্ধতিতে কুমড়োর নিরামিষ রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আর ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে খেতে। এদিকে দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এখানে আমি সেই সর্ষে আর তিল বাটাটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি কিছুটা পরিমাণ ছোলা দিয়েছি। ছোলাটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলাটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা কুমড়ো আর আলু। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা এখানে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আলু আর কুমড়োকে। তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়েছি। আপনারা ঝোলটা আপনাদের প্রয়োজন মতন এখানে রেখে দেবেন, তবে খুব বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেইভাবে জলটা দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করলেই হবে, কারণ আলু কুমড়ো কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি সময় লাগবে না রান্না হতে। এখানে 6 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু রান্নাটা এইভাবে একটু মাখো মাখো করেই করেছি। আর এদিকে দেখুন আলু কুমড়ো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে একটু চিনি দিয়েছি, যেহেতু কুমড়োর নিরামিষ তাই একটু চিনি দিতেই হবে অবশ্যই। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, তবে হাতের কাছে থাকলে এটা দেবেন, না হলে না দিলেও হবে। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। যদি ধনের পাতা হাতের কাছে না থাকে, যেহেতু এখন গরমের সময়, তবে সেক্ষেত্রে আপনারা শুধু সর্ষের তেল দিয়েও কিন্তু এটা নামিয়ে নিতে পারেন। রান্না কিন্তু বন্ধুরা একদম কমপ্লিট। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখে। তো বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।